ঠিকই বলেছেন বড় ঠাকুর। বামা ঠাকুর আর তার বড় মায়ের লীলা, এই বোঝা আমাদের সাধ্য নয়। একদম ঠিক বলেছ নগেন। আমরা তো নিতান্তই মনুষ্য মাত্র। মা ছেলের লীলা বোঝা আমাদের সাধ্যাতি। আমি নাকি একজন রাজা। রাজা একটা খেপা সাধককে তারাপীঠ থেকে তাড়াতে পারি না, আমি নাকি রাজা? এটুকু ক্ষমতা নেই আমার। ছি 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 ছি। আমি যদি এই তারাপীঠে রাজত্ব না করতে পারি, এই রাজত্বটাই ধ্বংস করে দেবো, ধ্বংস করে দেবো আমি। অসম্ভব! তারাপীঠের এই অরাজকতা আমি আর সহ্য করতে পারছি না। ওই বরেন্দ্রনাথ আর কালনেমি ভৈরবীর এই ধৃষ্টতায় আমি খুবই ক্রুদ্ধ। ওই বরেন্দ্রনাথের এত বড় সাহস, সে বলে কিনা এই তারাপীঠ ধ্বংস করে দেবে। না, ওই বরেন্দ্রনাথকে আর কিছু করতে হবে না। এবার যা করার আমি করব। আমি নিজেই চলে যাব এই তারাপীঠ থেকে। দেবী, আপনি কি বলছেন? আপনি নিজেই তারাপীঠ ছেড়ে চলে যাবেন? হ্যাঁ, ঠিকই বলছি। আমি নিজের হাতে সবকিছু ধ্বংস করে দেব। দেবী, দেবী আপনি শান্ত হন, শান্ত হন আপনি। দেবী, কিভাবে শান্ত হব আমি? যেই আলয়ে আমার এবং আমার পুত্র বামার কোনো ঠাঁই নেই, যেই আলয়ে প্রত্যেকটা সময় আমার বামার উপর বিপদ আনার চেষ্টা করে পাপীর দল, সেই আলয়ে আমি থাকবো না। এই তারাপীঠে আমি আমার আলয় রাখতে চাই না। ওম শ্রীং হ্রিং শ্রীং ওম। দেবী তারা, আমি মানছি আপনার এই ক্রোধের পেছনে যথেষ্ট কারণ আছে, কিন্তু আপনার পুত্রের উপর হওয়া অত্যাচারের কারণে আপনি সকল মনুষ্যকুলকে শাস্তি দিতে পারেন না। দেবাদিদেব! দেবী, ভেবে দেখুন দেবী, আপনার পুত্রের এই অবস্থায় যখন তারাপীঠে অরাজকতা আরো বেড়ে উঠেছে, তখন তো আপনাকেই শক্ত হাতে তারাপীঠের হাল ধরতে হবে। অসহায় মনুষ্যকুলের কল্যাণ সাধনের জন্য আপনাকেই তো তাদের পাশে থেকে তাদের মঙ্গল সাধন করতে হবে। দেবী, আপনি স্বয়ং ধরিত্রী হয়ে যদি অভিমানে মুখ ফিরিয়ে নেন, তাহলে তো এই পৃথিবী তার ভারসাম্য হারাবে। দেখুন দেবী, আপনার পুত্রকে না দেখতে পেয়ে ভক্তকুল কতটা দুঃখিত হয়ে পড়েছে, কতটা কাতর তারা। আপনারা কেন সঠিকভাবে বলছেন না? বামদেব ঠাকুর এখন ঠিক কি অবস্থায় আছেন? আমরা বামদেবের ভক্ত, আমাদের কাছে পুরোটা পরিষ্কার করে বলুন, বামদেব এখন কেমন আছেন? আহা, তোমরা একটু শান্ত হও। বামা ঠাকুর আগের থেকে অনেক ভালো আছেন গো। ভালো আছেন তো তিনি তাহলে মন্দিরে আসছেন না কেন? তিনি আমাদের দর্শন দিচ্ছেন না কেন? এত উতলা হও না, উনি সময় মতন ঠিক তোমাদের দর্শন দেবে। না, আগে আমরা নিজের চোখে দেখবো, জানবো উনি ঠিক এখন কেমন আছেন। এই চলো এক্ষুনি। শোনো সবাই, বামা এখন তোমাদের কাউকেই দর্শন দিতে পারবে না। তোমরা তো জানো বামা ঠাকুরের শরীর এখন ভালো নেই, এই অবস্থায় তার সঙ্গে দেখা করা যাবে না। আপনাদের এই স্তব বাক্যে আমরা কিছুতেই ভুলছি না। আমরা বামদেব ঠাকুরের সাথে দেখা করেই তবে যাব। আর আপনারা রোজ রোজ একই ধরনের কথা বলে চলেছেন। শোনো শোনো, আমার কথাটা একবার শোনে। কিছু নেই, আমরা বুঝতে পেরেছি বামদেব নিশ্চয়ই খুবই অসুস্থ। বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর, আমরা কি আর বামদেব ঠাকুরকে কখনো দেখতে পাবো না? বামদেব ঠাকুর,
ভক্তদের হাহাকার নিশ্চয়ই আপনি শুনছেন। এই ভক্তদের পাশে তো আপনাকেই থাকতে হবে দেবী। ক্রোধ সম্বরণ করুন, ক্রোধ সম্বরণ করে শান্ত হন দেবী, শান্ত হন। বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর, আপনি ফিরে আসুন গো এই তারাপীঠ মন্দিরে। আপনার অবর্তমানে আমরা যে বড় অসহায় হয়ে পড়েছি। হয় বামদেব ঠাকুর, আমাদের এই আকুল ডাকে আপনি সাড়া দিন ঠাকুর, আমাদের দেখা দিন। আপনাকে দেখতে না পেরে আমাদের যে বড় কষ্ট, বড় দুঃখ ঠাকুর। হে মা তারা মা, কেন এমন হলো মা, কেন এমন হলো? কেন কেন বামদেব ঠাকুর এরকম অসুস্থ হয়ে পড়লো মা? তোমার সন্তানকে সুস্থ করে দাও মা, সুস্থ করে দাও তোমার সন্তানকে, সুস্থ করে দাও মা, সুস্থ করে দাও।